এই দৃশ্য দেখে আপনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না, ব্রহ্মপুত্র নদের তীরে নৌকাবাইজ দেখতে এসে একসঙ্গে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। কিন্তু কেন এত মানুষের ঢল? আর নদীর বুকে ছুটে চলা 100 হাত লম্বা এই নৌকাগুলোর মধ্যে শেষ পর্যন্ত কে হলো চ্যাম্পিয়ন? চলুন আপনাদের নিয়ে যাই সেই গল্পের একেবারে শুরুতে। ছোটবেলায় গল্পে শুনেছি নৌকাবাইজের কথা, মানুষের মুখে শুনেছি এর উত্তেজনার কথা, কিন্তু বাস্তবে এসে নিজের চোখে দেখব ব্রহ্মপুত্রের বুকে হাজার হাজার মানুষ একসঙ্গে দাঁড়িয়ে নৌকাবাইজ উপভোগ করছে। সত্যি বলতে আমি নিজেও এত মানুষের সমাগম কল্পনা করিনি। দূর দূরান্ত থেকে ছুটে এসেছে কিশোর, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, সব বয়সী মানুষ। কারো চোখে আনন্দ, কারো চোখে উল্লাস, আবার কেউ বা প্রিয় নৌকার জয়ের আশায় অধীর হয়ে অপেক্ষা করছেন। আর নদীর বুকে যে বিশাল বিশাল নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দৈর্ঘ্য প্রায় 100 হাত পর্যন্ত হবে। একসঙ্গে যখন সব নৌকা পানির বুক চিরে ছুটে যায়, তখন ব্রহ্মপুত্রের ঢেউয়ের সঙ্গে মানুষের উচ্ছ্বাসও যেন একাকার হয়ে যায়। 4 দিন ধরে চলছে এই নৌকাবাইজ। প্রতিটি ধাপ পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ফাইনাল খেলা। ফাইনালে নিজেদের অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদপুর গ্রামের আশার আলো নৌকাটি, দ্বিতীয় স্থান অর্জন করেছে আনন্দতরী, আর তৃতীয় স্থান অর্জন করেছে একতা। তবে এই নৌকাবাইজ শুধু একটা প্রতিযোগিতা নয়, এটি জামালপুরের গ্রাম বাংলার সংস্কৃতি, এটি জামালপুরের গ্রাম বাংলার শেকড়ের গল্প, এটি নদী আর মানুষের হাজার বছরের ভালোবাসার গল্প। এখানে নেই শহরের কৃত্রিমতা, আছে গ্রামের সহজ সরল মানুষের নির্মল আনন্দ। কেউ হয়তো দূরের গ্রাম থেকে হেঁটে এসেছে, কেউ নৌকায় করে এসেছে, আবার কেউ পরিবারের সবাইকে নিয়ে এসেছে, শুধু এই ঐতিহ্যবাহী নৌকাবাইজটি নিজের চোখে দেখবে বলে। আজকের ব্যস্ত আধুনিক জীবন যখন আমাদের অনেক পুরনো ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তখন এমন আয়োজন আমাদের মনে করিয়ে দেয় গ্রাম বাংলার সেই ঐতিহ্য এখনো বেঁচে আছে। ব্রহ্মপুত্রের ঢেউ হয়তো একদিন থেমে যাবে, নৌকাগুলো ফিরে আসবে তীরে, মানুষের ভিড়ও একসময় কমে যাবে, কিন্তু আজকের এই আনন্দ, এই উচ্ছ্বাস আর এই ঐতিহ্যের স্মৃতি থেকে যাবে মানুষের হৃদয়ে চিরজীবন। আমি সত্যি আনন্দিত যে এই অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। আমার সঙ্গে রয়েছে আমার দুলাভাই সোলাইমান কবির। উনি কিন্তু পুরো ভিডিওই আমার সঙ্গে থেকেছেন এবং আমাকে নানানভাবে হেল্প করেছেন। তাকে জানাই আমি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি পৃথিবীর কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটিও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।